বাংলার ভোটার হতে চান সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আজকে এসআইআর ফর্ম পূরণ করলেন এবং তারপরে তিনি বললেন তিনি বাংলার ভোটার হতে চান। কবিগুরু নেতাজির আদর্শে অনুপ্রাণিত বলে দাবি সিভি আনন্দ বোসের। বাংলার দত্তক পুত্র হিসেবে তাকে গ্রহণ করার আবেদন। আর সৌগত রায় কটাক্ষ করলেন, এমন দত্তক পুত্র চায় না বাংলা। I had been here long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal. The language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I will also change my voting to Bengal. I love to be a voter here. I love to live here. I love to breathe the air which Rabindranath Tagore breathed. I try to tread the path Netaji Bose treaded. It's a great opportunity for me. I am emotionally connected with Bengal. There is an umbilical relation between me and Bengal. আনন্দ বোসের মতো অপদার্থকে দত্তক নিতে চাই না। বাংলায় অনেক ভালো ভালো লোক আছেন, আর সারা দেশেও অনেক ভালো লোক আছেন। আনন্দ বোস রাজভবনে আছে, উপভোগ করছে, জীবন করুক, কিন্তু এইসব বিচিত্র অনুরোধ যাতে না করে। সন্দেশখালীর ঘটনায় খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হলো। 8 জনের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের ভোলা ঘোষের পক্ষ থেকে করা হলো। ভোলা ঘোষের ছেলে কালকে দুর্ঘটনায় মারা গেছেন এবং তার সঙ্গে তার ড্রাইভার তিনিও মারা গেছেন। ট্রাক মালিক নজরুল ও চালক আলিমের বিরুদ্ধে অভিযোগ। এই আলিমকে তিনি নাকি দেখতে পেয়েছেন বলে দাবি করেছিলেন ভোলা ঘোষ। এই আলিম কোথায়, এই প্রশ্ন এখন উঠছে। ভোলা ঘোষের অভিযোগে এফআইআর পুলিশের। গতকাল শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা, সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকের ধাক্কায় মৃত ভোলার ছোট ছেলে ও গাড়ি চালক। একের পর এক জেলবন্দি থেকে ছাড়া পাওয়া কি থাকতে পারবেন এখানে? যদি প্রশাসন ঠিকঠাক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবো। আর একটা জিনিস যেটা আমি জানি যে একবার যদি এই হচ্ছিল বাঘের দাম ভেঙে যায়, পুনরায় সেই কামাতে পারবে। শাহজাহানকে জেল থেকে আতঙ্কের সামনে চালাচ্ছে একদম। আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? দেখেছে নাগরিক তো আমাকে অ্যারেস্ট করে নিত, যেটুকু জানি সেটুকু দিয়েছি। আপনাকে সিবিআই নোটিশ দিয়ে ডেকেছে? সিবিআই ইডি একবার না, মিনিমাম 10-12 বার করে যেতে। কেন আপনি তো ছিলেন না? ওর সঙ্গে তো ব্যবসা জড়িত আমি। আচ্ছা, খবরটা বলুন কি হয়েছে। সেটা কবে গেছিলেন আপনি? গিয়েছি আমি আপনার 2024 সালের মার্চের 12 তারিখ থেকে শুরু হয়েছে। মার্চের 12? যে এখনো বেপাত্তা আলিম, সেই আলিমকে দেখেছিলেন ট্রাক চালক হিসেবে ভোলা ঘোষ, তিনি দাবি করেছিলেন। কিন্তু সে কোথায়? শাহজাহান জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে বলে অভিযোগ। আর ঘাতক ট্রাক চালক কোথায়, উঠছে প্রশ্ন। যদিও আলিমের বাড়িতে গিয়েছিল নিউজ 18 বাংলা। ট্রাক চালাতে পারেন না আলিম, এমনটাই দাবি তার স্ত্রীর। ফাঁসানোর অভিযোগ তার স্ত্রীর এবং শাহজাহান ঘনিষ্ঠ নয় বলেও দাবি তার স্ত্রীর। আলিমের স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ভোলা ঘোষের গাড়িতে যে লরিটি ধাক্কা মেরেছে সেই লরি আপনার স্বামী চালাচ্ছিলেন। মিথ্যা কথা, ওটা আমার স্বামী ছিল না ওখানে, বাড়িতেই ছিল, কালকে মাঠে ছিল। মাঠে কখন আপনার স্বামী মাঠে গিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে? আমরা মৃত্যু বাড়িতে ছিলাম, 9টার সময় বাড়িতে এসছে, 9টার থেকে মাঠে গিয়েছে, 10টা নাগাদই তাও মাঠে ছিল। লাস্ট আপনার স্বামী কখন বাড়িতে এসছে? লাস্ট বাড়িতে এসছে 10টা নাগাদই বাড়িতে এসছে। তারপরে ওইসব এটা সেটা খবর হচ্ছে, তারপরে উনি 3টে নাগাদই কোথায় বার হয়ে গেছে। শাহজাহানের ঘনিষ্ঠ বলা হচ্ছে আলিমকে? ঘনিষ্ঠ না, এমনি পঞ্চায়েত সদস্য 1 নম্বর, আমাদের আগারাটি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য আমি। তার জন্য কিছু হালি কিছু পরিচিত আছে, সেইভাবে ঘনিষ্ঠ না শাহজাহান শেখের সাথে। কেন বলা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠ? তিনি কালকে গাড়ি চালাচ্ছিলেন আলিম। ওটা তো সবটা প্রমাণ প্রুফ না, ওটা তো সত্যি না, মিথ্যে করে তো ওরকম করছে। উনি গাড়ি চালাতে পারেন না? 16 চাকা গাড়ি কোনোদিন চালায় না, পার লিগামেন্ট কাটা, বলছি তো, অসুস্থ, কোনোদিন 16 চাকা গাড়ি চালায় না। তার সব প্রমাণ প্রুফ ডাক্তার দেখাচ্ছে, পার যে লিগামেন্ট কাটা, তার সে নিকাপ টিকাপ সব আছে বাড়িতে। সবসময় ওই পরেই ব্যবহার করে, পরে হাঁটাচলা করে। ভোলা ঘোষের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ। শাহজাহান মামলায় সাক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি ভোলা ঘোষের। 2022-এ ভোলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, 2020 থেকে বাড়ি ছাড়া থাকার দাবি ভোলার। তাহলে তিনি ধর্ষণ করলেন কি করে, এটাই প্রশ্ন তুলছেন ভোলা ঘোষ নিজে। গতকাল ধর্ষণ মামলার শুনানিতে যোগ দিতে যাচ্ছিলেন, সেই যাওয়ার পথেই দুর্ঘটনা।
শাহজাহান কি পুরো পরিকল্পনা করে? সবটাই গোপন থাক, আপনার সবই সামনে আসবে। আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা ওরা করেছে। হ্যাঁ, আমি 20 সাল থেকে বাড়ি নেই, বাড়িতে না থাকা প্রচুর মামলা করেছে, সেটা লড়ছি। কোনো ধর্ষণের মামলা কি আপনার দুই ছেলের বিরুদ্ধে করেছে? হ্যাঁ, এই বাড়িটা লুট করা ছিল কিছুই নেই, আমি 20 সালে বেরিয়ে গেছি। 22 সালে নাকি এই বাড়িতে ধর্ষণ করেছে, সেটা প্রশাসন কোর্ট ভাববে, বিচার বিভাগ ভাববে। সেই মামলার ডেট ছিল কালকে, ওই ট্রায়াল ডেট কালকে, ওই এপ্রিল 2-তে কালকে ওই ডেট ছিল। সেই মামলাতেই কালকে যাচ্ছে। আপনি তো কালকে গিয়েছিলেন রাজবাড়ি আউটপোস্টে, এখন পর্যন্ত কমপ্লেন করেছেন? কালকে লিখেছিলাম, সেটাটুকু ত্রুটি হলো, আমি এখন নিয়ে যাচ্ছি। জেলবন্দি শেখ শাহজাহানের ভয়ে এখনো কাঁটা সন্দেশখালী, বিশেষ করে মণ্ডল পরিবার। এই মণ্ডল পরিবারের কাছেই প্রচুর হুমকি হুঁশিয়ারি আসছিল বলে অভিযোগ করেছিলেন বারবার, আমরা দেখিয়েছিলাম। সেই মণ্ডল পরিবার বলছেন যে শাহজাহান বাহিনী অভিযোগকারীদের টার্গেট করছে। এখনো মারধর খুনের হুমকির অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, অভিযোগ নির্মল মণ্ডলের, এবং বলছেন রাজ্যে নয় তিহাড়ে শাহজাহানকে রাখার দাবি। শাহজাহানের ব্যাপারে যারা যারা জমি জায়গা সংক্রান্ত আছে, কেস করেছে, মামলা করেছে, ধরো কোর্টে যাচ্ছে, তাদেরকে লক্ষ্য রাখছে। সিনেমার মতো ঘটনা আর কি। তাদেরকে দেখছে রাস্তাঘাটে টার্গেট করে, হয় গাড়ি দিয়ে পিছিয়ে মেরে দিচ্ছে, নয় গুলি করে দিচ্ছে, এরকম পরিস্থিতি চলছে। তা আমরা চাইছি এর একটা বিধি ব্যবস্থা হোক, না তো কি করে এই সন্দেশখালী এলাকার মানুষ এর দিনের পর দিন তো মানে শাহজাহান শেখ নেই, তার থেকে বড় বড় ঘটনা ঘটছে। কে ঘটাচ্ছে, কেন ঘটছে, তার সাগরে তো বলে গেছিল যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার হাজার হাজার বাহিনী থাকবে, কেউ বাঁচতে পারবি না। তা বাস্তবে তাই হচ্ছে। আমরা কি করে বাঁচতে পারি বলুন? এই মণ্ডল পরিবার আমরা তো খুব আতঙ্কে আছি, এবং আমাদের উপরে প্রচুর অ্যাটাক। গয়েশপুরের অবস্থা দেখুন, সিসি ক্যামেরায় মোড়া, কিন্তু বেশিরভাগ সিসি ক্যামেরাই অচল। ঘটনা ঘটছে ছিনতাই, ইভটিজিং এর। ওসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। কোনো জায়গায় সিসি ক্যামেরা ঠিক মতন দেওয়া আছে কি না আমি জানি না। যেমন অনেক বাড়িতে থাকে না, কুকুর হইতে সাবধান, সিসি ক্যামেরা হইতে সাবধান লেখা থাকে, হয়তো খারাপ ক্যামেরা শো করে রেখেছে। আইন শৃঙ্খলা খুবই খারাপ। নদিয়ার কল্যাণী, এখানে 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরো এলাকা, পুরোটাই গয়েশপুর ফাঁড়ির অধীনে। এলাকায় রয়েছে 64টি সিসি ক্যামেরা। অভিযোগ, বেশিরভাগ সিসি ক্যামেরাই মাস 3 ধরে বিকল। অনেক জায়গায় এখনো সিসি ক্যামেরা বসানোই হয়নি। এখানে কোনো সিসি ক্যামেরা আছে সরকারি? না। কদিন ধরে নেই? এখনো বসেই নিয়ে দিয়েছে। এই সিসি ক্যামেরা নেই, নিরাপত্তাহীন ভুগছেন না? স্বাভাবিক কথা, সবাই ভুগছে। এই যে এখন ছেলেটা চিন্তাই হলো। সম্প্রতি ইভটিজিং এবং ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে এই গয়েশপুরে। 3রা ডিসেম্বর রাত 12টা গয়েশপুরের হারাধন কীর্তনিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সোনার চেন এবং মোবাইল ছিনতাই করে 3 দুষ্কৃতী। বাধা দিলে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানালেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। তিনজন ছিল বাইকে। আচ্ছা। বেরিয়ে আমি যখন এই সামনে এই একটা বাড়ির পাশে আসলাম, তখন ওরা আমাকে ইউটার্ন নিয়ে আমার পিছন দিয়ে ধরলো। সব মুখ ঢাকা ছিল। তারপরে আমাকে একজন চাকু বার করেছে, একজন পিস্তল বার করেছে। বার করে অনেকক্ষণ ধস্তাধস্তি করে আমাকে মারটা দিয়ে, কামড় দিয়ে আমার চেন আর মোবাইলটা নিয়ে চলে গেছে। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ করেছে। মানে এখনো পর্যন্ত কোনো সময় নেই। এখানে নেই, সরকারি কোনো সিসি ক্যামেরা নেই, কোনোদিনই ছিল না। নিরাপত্তা নেই বলেই তো এগুলো হলো, নাহলে আমার বাড়ি থেকে আর 30 সেকেন্ডের পর। কল্যাণী থানার অধীনে গয়েশপুর ফাঁড়ি। ওসি জয় দাস 2022 থেকে একই চেয়ারে। একই সঙ্গে তিনি রানাঘাট পুলিশ জেলার ওসি ক্রাইমের দায়িত্বে। এই ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। দেখুন, গয়েশপুরের ল অ্যান্ড অর্ডার ভালো নয়। সিপিএম এর আমলেও ছিল, টিএমসি আমলেও সেটা চলছে। সিসিটিভি ক্যামেরা তো নেই ওখানে। যেখানে কল্যাণী পুলিশ স্টেশনের আন্ডারে, সেখানে ওসি তো ওখানে থাকতে পারে না। আইসি তো একজনই। এবার সে যদি ওখানে যদি মনে করে আমি নিজেই আইসি, সেটা দ্যাট ইজ আপ টু অন হিজ রুটিন চেঞ্জেস, রুটিন ট্রান্সফার। সেই রুটিন ট্রান্সফার কখন করে না? যখন তারা মনে করে অন্যরা আসলে এখানে তারা বেটার করবে, এবং তাহলে এতে তাদের ক্যাডারদের সমস্যা হয়ে যাবে, সেই জন্য তারা চেঞ্জ করে না। নাহলে বছরের পর বছর কোনো পুলিশ যদি এক জায়গায় থাকে, এটা সিস্টেমের জন্য অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, যেমন আমি নবারুণ সঙ্গের মোড়ে একটা স্ন্যাচিং এর কেস হয়েছে, তবে সেটার সত্যতা কতটা আমি জানি না।
বাড়ির সামনে বাইক আসছে, এখানে হিরোইন বিক্রি হচ্ছে, সেগুলো আমরা চেজ করেছি। বলে দেখুন প্র্যাকটিক্যালি আমরা পাইনি কিছু, পুলিশেরও হাত পা বাঁধা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।